আসসালামু আলাইকুম। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রতীক পাওয়ার পরপরই একদমই মাঠে আছেন প্রার্থীরা। আমরা এখন আছি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায়। এই উপজেলায় মোটরসাইকেল মার্কায় একজন নির্বাচন করতে যাচ্ছেন, যিনি হতে চান কালিহাতী উপজেলার চেয়ারম্যান। সেই চেয়ারম্যান পদে তিনি মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা। আমরা একটু তার সাথে কথা বলবো, কেমন চলছে নির্বাচনী পরিবেশ, সেসব সার্বিক বিষয়ে। প্রচারণা ইনশাল্লাহ ভালো চলছে। মোটরসাইকেল প্রতীক পেলেন, প্রতীকে স্যাটিসফাই কিনা? 100%। আমি এটা নিজের চয়েসে চেয়ে নিয়েছি। কতজন প্রতিদ্বন্দ্বীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন? এখানে আমরা মোট 3 জন প্রতিদ্বন্দ্বী। আর এই তিনজনের মধ্যে মূলত কাকে আপনার প্রতিদ্বন্দ্বী ভাবছেন? আসলে তো জনগণ এই রায় দিবে, তবে আমি নিজেকে প্রতিদ্বন্দ্বী ভাবছি আপনার কৃষক শ্রেণীর জনতা লীগের যে কেন্দ্রীয় কমিটির নেতা আজাদ সিদ্দিক সাহেব। যদি চেয়ারম্যান নির্বাচিত হন, আপনার চোখে এই কালিহাতী উপজেলাকে কেমন উপজেলা হিসেবে দেখতে চান? রাব্বুল আলামিন যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে, আমি একটিবার কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম। আমি 101টি কেন্দ্রের মধ্যে 100 কেন্দ্রে বিজয়ী হয়েছিলাম। যেহেতু দলীয় প্রতীক নেই, আমার সৌভাগ্য আমি কালিহাতীর আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞ, বঙ্গবন্ধু সৈনিকদের প্রতি কৃতজ্ঞ যে বাংলাদেশের সকল উপজেলাতেই দলীয় প্রার্থী একাধিক। এখানে আমি কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে আমি একক প্রার্থী। আর যে দুজন প্রার্থী তা দুজনেই কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা এবং সেন্ট্রালের নেতা। সেইখানে আমি মনে করি ভোট যদি সুষ্ঠু সুন্দর হয় আমি বিজয়ী হব। আমি বিজয়ী হলে এই কালিহাতীকে একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, ডিজিটাল কালিহাতী এবং আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট কালিহাতী করার চেষ্টা করব। এই কালিহাতীটি হবে সকল মানুষের বসবাসের একটি সুন্দর ঠিকানা আর সম্বোধিক চেতনা একটি মননশীল কালিহাতী। আমি বিশ্বাস করি উপজেলাবাসী আমাকে চিনে জানে, আমার সততা, আমার নিষ্ঠা, আমার বিবেক, আমার রাজনৈতিক প্রজ্ঞা, আমার ত্যাগ, এটা উপজেলাবাসীর সকলে আমাকে চিনে। আমার 278টি গ্রাম, এমন কোনো গ্রাম নেই যে গ্রামের মানুষ আমাকে না চিনে। সেই প্রেক্ষাপটে আমি বিশ্বাস করি যে এই নির্বাচনে আমার বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বী করছেন উনি সিদ্দিক পরিবারের কনিষ্ঠ সন্তান, কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকীর ছোট ভাই। আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য এখনো প্রস্তুত। এই আসনে যিনি এমপি, মাননীয় সংসদ সদস্য, যার পায়ের কাছে বসে আমি 36টি বছর রাজনীতি করেছি, যাকে আমি নেতা মানি, পিতা মানি, ওনার সহদরভাই উনি সাপোর্ট দিয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান করার জন্য। আমি তাকে বলেছি যে আমি নিজেই আমার পথ, আমার অবস্থান থেকে সরে দাঁড়াবো যদি আপনি আপনার ছোট ভাইয়ের একটু ব্লাড টেস্ট করান, তার ডোপ টেস্ট করান, তার ব্লাডে যদি মাদক আসে তা তাকে প্রত্যাহার করে নেন, আর তার ব্লাডে যদি মাদক না আসে আমি নিজে নিজে প্রত্যাহার করে নেব। তাহলে আপনার ভাই, আপনি বিশাল মাপের মানুষ, বিশাল নেতা, জাতীয় নেতা, আপনার ভাই সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হবে, এটা আপনার জন্য সুবিধা। আমি প্রায় 20টি মিটিং এই বক্তৃতা করেছি, আমার ছিলেন গ্রহণ করা হয়, কারণ সে একজন মাদকাসক্ত এবং তার বিরুদ্ধে 7টি খুনের মামলা সহ 27টি মামলা, এবং তফসিল ঘোষণার 7 দিন আগে সে এখানে ভোটার হয়েছে। এখানে সে ভোটারও ছিল, টাঙ্গাইলের ভোটার ছিল। কাজে কালিহাতী জনগণের কাছে আমার একটি মেসেজ, আমি কালিহাতী জনগণ নিয়ে আমার রাজনীতি 36 বছর জীবনের সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। শেখ হাসিনা, আমি একজন ক্ষুদ্র কর্মী, বঙ্গবন্ধু আদর্শ হৃদয়ে ধারণ করি। আমি একজন নেশামুক্ত, আমি একজন ঘুষমুক্ত, সালিশে কোনো ঘুষ খাই না, তকদিরে কোনো ঘুষ খাই না। একটি সুন্দর সমাজ গঠনের জন্য যা যা করণীয় তাই তাই করবো যদি কালিহাতীর মানুষ আমাকে তাদের রায় আমার পক্ষে দেয়। আমি বিশ্বাস করি আমি যদি নির্বাচিত হই, এই কালিহাতী 2টি পৌরসভা, 13টি ইউনিয়ন নিয়ে একটি আদর্শ কালিহাতী করব, একটি শিক্ষানগর কালিহাতী করব, একটি সন্ত্রাসমুক্ত কালিহাতী করব, একটি মাদকমুক্ত কালিহাতী করব এবং সকল সম্প্রদায়ের মানুষের একটি বসবাসযোগ্য সুন্দর কালিহাতী করব।
যে কালিহাতি আমাদের মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে, স্মার্ট কালিহাতি। এবং 2041 সালে যে রূপকল্প যে বাস্তবায়ন হবে, এই কালিহাতি তার মধ্যে শ্রেষ্ঠতা অর্জন করবে। এটা হলো কালিহাতি জনগণের কাছে আমার মেসেজ।